এই জনগণ, হাদি হত্যার যে দুই আসামি ভারতে ধরা পড়েছে তারা কিন্তু স্বীকারোক্তি দিয়ে ফেলেছে। হাদি হত্যার সাথে কারা জড়িত, কারা পরিকল্পনা করেছিল, কাদের পরিকল্পনা অনুযায়ী এই আসামি দুইজন হত্যা করেছিল বলে দিয়েছে তারা সবকিছু ভারতীয় পুলিশদের কাছে। চলেন আমরা জেনে নেই তারা কি কি বলেছে, কি কি প্রমাণিত হতে যাচ্ছে। এই কারণেই কি যখনই শুনেছে কালাপাড়া যে মানে এই হাদি হত্যার আসামিরা ধরা পড়েছে, ইনকিলাব মঞ্চ চুপ হয়ে গেছে, ঝুমার আইডিও নিখোঁজ হয়ে গেছে। এমনকি হঠাৎ করে কালাপাড়া কথা শুনে মনে হলো ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। কালাপাড়া আপনারা জিজ্ঞেস করা হয় নাই তো যে আপনি ঠাকুর ঘরে গেছেন কি যান নাই, জিজ্ঞেস করা হয়েছে হয় নাই। তা কালাপাড়ার মনে আগেই মানে ডট ঢুকে গেছে। সে কইছে যে যদি মানে তার মন্তব্যটা এরকম ছিল, যদি এই যে আসামি যে ধরা পড়েছে এখন এদেরকে দিয়ে যদি কোনো এরকম নাটক সাজানো হয় যে এর সাথে ইনকিলাব মঞ্চ জড়িত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত, তাহলে আবার একটা গণ অভ্যুত্থান হবে, এসব আমরা মেনে নিব না। তুই জানলি কেমনে যে আসামিরা কি বলবে আর কি বলবে না, কি সাজাবে আর কি সাজাবে না? তোর মনে এত ভয় কেন রে বান্দির পথ? ঠিক আছে, তারা কিন্তু সব কিছু স্বীকার করে দিয়েছে ভারতের পুলিশের কাছে। চলেন শুনে নেই যে কে কে জড়িত আছে এই হাদি হত্যার সাথে। ওসমান হাদি হত্যার নেপথ্যে কারা কারা এই ওসমান হাদিকে হত্যার মেটিকুলাস ডিজাইন, হ্যাঁ এটাও একটা মেটিকুলাস ডিজাইন, এটা কারা তৈরি করেছিল? পশ্চিমবঙ্গ পুলিশের কাছে তারা স্পষ্টভাবে স্বীকার করেছে যে এই হত্যার মূল চক্রান্তকারী ছিল তিনজন প্রভাবশালী ব্যক্তি। জামাতের একজন নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ হিসেবে পরিচিত এক ছাত্র নেতা, যিনি বর্তমান সময় বাংলাদেশে অত্যন্ত পরিচিত, খুব বড় মাপের নেতা, এবং ইনকিলাব মঞ্চের একজন নেতা যিনি হাদির খুব কাছের মানুষ। সবচেয়ে বড় বিষয় হলো ঘাতকরা স্বীকার করেছে যে ভারত কিংবা আওয়ামী লীগের কেউ তাদের এই কাজের জন্য টাকা বা নির্দেশনা দেয়নি। এটি ছিল সম্পূর্ণ একটি পরিকল্পিত অভ্যন্তরীণ অপারেশন, যার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক অস্থিরতা তৈরি করা। বাংলাদেশে ওসমান হাদিকে হত্যার পর তারা সরাসরি আত্মগোপন করেছিল, মানে লুকিয়েছিল কোথায়? ঢাকার পাকিস্তান দূতাবাসে। তাদের জবানবন্দি অনুযায়ী বাংলাদেশে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানেই ছিল। তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে জামাত এনসিপি জোট যারা এই হত্যার পরিকল্পনার সাথে যুক্ত, সেই জোট ভোটের পর ক্ষমতায় বসলে তাদের যা হোক একটা বিচারের ব্যবস্থা করে, মানে একটা প্রহসন তৈরি করে প্রমাণ অভাবে তাদের খালাস দেওয়া হবে। কেন আসলে এদের মধ্যে এত কলিজা কাপাকাপি শুরু হয়ে গেছে? হ্যাঁ, এই কারণে শুরু হয়ে গেছে। এটার সাথে পুরোপুরি ভাবে ইউনুস জড়িত। ইউনুসের প্ল্যানিং মতে, ইউনুসের সাথে বৈঠক করে